শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ। বেতাজ বাদশাহ কেন? কারণ একটা সময় যে ট্রেকারের ভাড়া কালেকশন করত পাদানিতে দাঁড়িয়ে তৃণমূলের সরকারের আমলে, সেই লোকটারই, সেই শেখ শাহজাহানের এখন 5 থেকে 6টা প্রাসাদোপম বাড়ি, নিজস্ব লঞ্চ, কয়েকশো কোটি টাকার সম্পত্তি। তবে বাংলার মেইনস্ট্রিম মিডিয়া তাকে আবার সন্দেশখালীর বাঘ প্রমাণ করার চেষ্টা করলো। আর আমরা দেখতে পেলাম সন্দেশখালীর সেই বাঘ রীতিমতো শেয়াল হয়ে ঘাপটি মোড়ে ঢুকে পড়েছে। কোন কোটরে যে ঢুকে পড়েছে, কোন গর্তে যে ঢুকে পড়েছে, আর হদিশ পাওয়া যাচ্ছে। তবে এবার সে কাদের লেজে পা দিয়েছে সেটা মনে হয় এতদিনে বুঝতে পারেনি। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কপালে চাঁটি মেরে যা খুশি তাই করে গেছে, পুলিশের গালে চড়থাপ্পড় মেরে যা খুশি তাই করে গেছে। এবার কিন্তু কেন্দ্রীয় সরকারের গায়ে হাত তুলে ফেলেছে সে ভুল করে। আর সন্দেশখালীর সেই শেয়ালকে এবার খাঁচাবন্দি করতে কেন্দ্রীয় সরকার লুকআউট নোটিশ জারি করে দিল। কোথাও পালাবার আর পথ রইল না, যদি না গতকাল রাতের মধ্যে পাশের বাড়ি বাংলাদেশে পালায়। যে বাংলাদেশ থেকে এই শেখ শাহজাহানের মতন নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা বাংলাদেশি মুসলিমদের, রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিচ্ছে এই বাংলায় এবং দেশ বিরোধী কাজ করে যাচ্ছে ভারতবর্ষের। লুকআউট নোটিশ জারি হয়ে গেল। আর সেটা জানার সঙ্গে সঙ্গে সেই ক্রেডিটটা নিতে মাঠে নেমে পড়লো তৃণমূলের মিথ্যাবাদী স্পোক্সপারসন, মুখপাত্র কুণাল ঘোষ। ঠিক কি হলো? কুণাল ঘোষকে আজকে আবার চড়থাপ্পড় মেরে দিয়েছে ইডি আধিকারিকরা। ঠিক কি হলো সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। লুকআউট নোটিশ জারি হয়ে গেল। যেটুকু আমাদের কাছে খবর, যদিও এখনো অফিসিয়ালি এই খবর কনফার্ম করেনি সেন্ট্রাল আইবি বা অন্যান্য কেন্দ্রীয় সংস্থা, আমাদের কাছে যেটা খবর যে সেন্ট্রাল আইবি তরফ থেকে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তরফ থেকে কিন্তু এই শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়ে গেছে। ইডির উঁচু পর্যায়ের কর্তাদের আবেদন মেনে নিয়ে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো, কেন্দ্রীয় সরকার লুকআউট নোটিশ জারি করে দিয়েছে। ইতিমধ্যে এই শেখ শাহজাহানের হুলিয়া এবং তার সমস্ত বিবরণ বিএসএফ কে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন এখন বাংলাদেশে নির্বাচন চলছে এবং সমস্ত বাংলাদেশ সংক্রান্ত বর্ডার ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। ভোটের সময় এটা হয়, বাংলাদেশে ভোট বা ভারতে ভোট হলে কিন্তু এটা করা হয়। শেখ শাহজাহানের বাংলাদেশে পালিয়ে যাবার যে আশঙ্কা সেটা মোটামুটি ক্ষীণ, তবু কোন রকম রিস্ক না নিয়ে ইতিমধ্যেই বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কে কিন্তু আইবি সতর্ক করেছে। দেশের প্রতিটি এয়ারপোর্টকে সতর্ক করা হচ্ছে যাতে এই সন্দেশখালীর শেয়াল শেখ শাহজাহান যাতে কোথাও পালাতে না পারে। তার পুরো পরিবারের নামে লুকআউট নোটিশ জারি হয়ে গেছে যাতে সে বাংলা থেকে পালাতে না পারে এবং দেখা মাত্র তাকে গ্রেপ্তার করা হবে। তৃণমূলের আর এক নেতা যে মায়ের ভোগে যেতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। শেখ শাহজাহান শুধু রেশন দুর্নীতি কাণ্ডেই নয়, তার বিরুদ্ধে এই রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে দেশ বিরোধী কাজ করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের কিন্তু এবার তদন্ত শুরু হবে, শুধু তাকে গ্রেপ্তার করার অপেক্ষা। শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে দিয়েছে মোদী সরকার। ইডি আধিকারিকদের আবেদন পেয়ে আপাতত এটাই কিন্তু এই রাজ্যের পক্ষে সবচেয়ে বড় খবর। আর এই খবরটা জানার পরই আমরা দেখতে পেলাম যে মোটামুটি একটা আইডিয়া করেছিলেন কুণাল ঘোষ, সাংবাদিক মানুষ, বুদ্ধিমান মানুষ, তিনি সঙ্গে সঙ্গে ক্রেডিট নিতে নেমে পড়লেন। তিনি আবার বললেন যে ইডির তরফ থেকে নাকি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, রাজ্য সরকারকে নাকি ইডি বলেছে যে শাহজাহান শেখকে 48 ঘন্টার মধ্যে তাদের হাতে তুলে দিতে হবে। বাজার মাত করার চেষ্টা করলেন সারদা কাণ্ডে অভিযুক্ত, সারদায় অভিযুক্ত 3.5 বছরের জেল কাটা অভিযুক্ত চোর এখন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আমি জানি আমার প্রতিবেদন যারা দেখেন তারা কুণাল ঘোষের কথা শুনতে খুব একটা পছন্দ করেন না, কিন্তু কি করব, এমন একটা ভাইটাল জিনিসে, গুরুত্বপূর্ণ জিনিসে তৃণমূল কংগ্রেস এই ভাঁড়টাকেই বেছে নেয় নিজেদের দলের বক্তব্য জানানোর জন্য। আমাদের কিছু করার থাকে না, কারণ তৃণমূলের বক্তব্যটা আপনাদের শোনাতেই হয়। ভালো করে দেখুন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ঠিক কি দাবি করলেন। শাহজাহানকে 48 ঘন্টার মধ্যে আমাদের হাতে দিতে হবে, এরকম নাকি ইডি কমিউনিকেট করেছে।
আমরা তো এই কথাটা গোড়ার থেকে বলে এসেছি যে রাজ্য প্রশাসনকে লুপে না নিয়ে বিভিন্ন এলাকায় সরাসরি ঢুকে যাওয়া একটা অস্বাভাবিক দৃশ্যপট, এলাকার কোনো পরিচিত বা জনপ্রিয় কোনো মুখের বাড়িতে দরজা ভাঙো, বাঁশ দিয়ে তালা পেটাও, এইতে একটা উত্তেজনা তৈরি হয়, সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে যেতে পারে। ফলে যথাযথভাবে আপনারা চলে যাচ্ছেন, গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে, তখন একটা রুটিন মেল পাঠাচ্ছেন, এটা কেন হবে? তো এখন যেটা পাঠাচ্ছেন, তো এটা তো আগে পাঠালেই এই ব্যাপারটা অনেক কোঅর্ডিনেট করতে তো সুবিধা হয়। ফলে 48 ঘন্টার মধ্যে নাকি শাহজাহান শেখকে তাদের হাতে তুলে দিতে হবে। রাজ্যের সঙ্গে নাকি এই মর্মে কথোপকথন হয়েছে ইডির। এবং কুণাল ঘোষ এটা আবার কেন্দ্রীয় গোয়েন্দাদের শেখাতে চাইলেন যে আমি তো গোড়া থেকেই বলে আসছি, রাজ্য প্রশাসনকে না বলে বিভিন্ন এলাকায় সরাসরি ইডির ঢুকে পড়াটা একটা অস্বাভাবিক ঘটনা। অর্থাৎ তৃণমূলের চোরদের এবার বলে যেতে হবে, ভাই চোর, তোকে গ্রেপ্তার করতে যাচ্ছি কি তোর বাড়িতে তল্লাশি চালাতে যাচ্ছি? মানিক সরকার, তোর বাড়িতে আমি তল্লাশি চালাতে যাচ্ছি। অনুব্রত মন্ডল, তোর বাড়িতে যাচ্ছি তল্লাশি চালাতে। পার্থ চট্টোপাধ্যায়, তোর আর তোর বান্ধবীর বাড়িতে তল্লাশি চালাতে যাচ্ছি, তোরা প্রস্তুত হ। কুণাল ঘোষের কথা মতো এবার নাকি এই তৃণমূলের চোর নেতা নেত্রীদের ফোন করে তবে ইডি সিবিআই কে যেতে হবে তাদের এলাকায়। তৃণমূলের মুখপাত্ররা বলছেন সেনসিটিভ এরিয়া, সেনসিটিভ এরিয়া অর্থাৎ একটি বিশেষ ধর্মের মানুষ এই বাংলার কিছু এলাকাকে সেনসিটিভ এরিয়া বানিয়ে নিয়েছে। তাদের এলাকায় তাদের অনুমতি ছাড়া ঢোকা যাবে না। বাপের রাজত্ব পেয়েছে, বাপের এলাকা পেয়েছে। রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ হলেও এখন কিছু কিছু এলাকা এখন বাংলাদেশ হয়ে গেছে, কিছু এলাকা মিনি পাকিস্তান হয়ে গেছে, কিছু এলাকা সেই 10 বছর আগের কাশ্মীর হয়ে গেছে যেখানে হিন্দুদের মেরে তাড়ানো হতো। আমাদের বাংলাটা, আপনারা যে বাংলার মেয়ের সরকারটাকে বসিয়ে রেখেছেন, সেই বাংলার মেয়ের রাজত্বকালে আমাদের বাংলার কিছু এলাকা এখন সেরকম সেনসিটিভ এরিয়া হয়ে গেছে, যেটা আপনাদের চোখে আঙুল দিয়ে জানিয়ে দিচ্ছে এই রাজ্যের তৃণমূলের মুখপাত্ররা। সেনসিটিভ এরিয়া, এটা কি বাপের বাড়ির এলাকা নাকি যে সেখানে ইডি সিবিআই ঢুকতে পারবে না, কোনো সাধারণ মানুষ ঢুকতে পারবে না? যতদিন না আপনারা এই তোলামূলের সরকারটাকে এই রাজত্ব থেকে ছুড়ে ফেলে দিতে পারবেন, ততদিন এটা আপনাদের শুনতে হবে সেনসিটিভ এরিয়া, বাপের এলাকা। সেই বাপের এলাকায় অন্য কেউ ঢুকতে পারবে না। আপনারা কি এটা মেনে নেবেন মুখ বন্ধ করে? কুণাল ঘোষ ডাহা মিথ্যা কথা বলছেন, এমনটাই জানিয়েছেন ইডি আধিকারিকরা। অর্থাৎ সারদায় 3.5 বছর জেল খাটা এই অভিযুক্ত চোরটা, যে চোরটা যখন কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল চেঁচিয়ে চেঁচিয়ে বলতো যে সারদায় সবচেয়ে বেশি চুরি হয়েছে এবং সেই চুরিতে লাভবান হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, সেই চোরটা, অভিযুক্ত চোর আজকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়েছে এবং সে বলছে ইডি নাকি রাজ্যের কাছে দাবি করেছে 48 ঘন্টার মধ্যে শাহজাহান শেখকে তাদের হাতে তুলে দিতে হবে। সেটা শোনার পর ইডি আধিকারিকরা জানিয়েছেন এমন কোনো কথাই হয়নি, কুণাল ঘোষ ডাহা মিথ্যা কথা বলছে। কত বড় একটা মিথ্যাবাদীকে যে তৃণমূল কংগ্রেস নিজেদের মুখপাত্র করে রেখেছে, সেটা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যারা মাঠে ঘাটে খেটে বেড়ান তারা খুব ভালোই বুঝতে পারছেন। আমার আর নতুন করে বলার কিছু লাগবে না। কুণাল ঘোষ মিথ্যাবাদী জানিয়ে দিয়েছে ইডি আধিকারিকরা। শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়ে গেল এবং শেখ শাহজাহান তার সম্পর্কে আরো বিস্ফোরক তথ্য জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি পরিষ্কার এই শেখ শাহজাহানের মতন দুর্বৃত্তদের, গুন্ডাদের উঠে আসার পেছনে সম্পূর্ণ দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পোর্টে 100 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল, সেখানেও শাহজাহান শেখের লিঙ্ক আছে। তাই এই ধরনের এলিমেন্টকে যদি বিচ্ছিন্ন করতে হয়, তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয়, তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর তৃণমূলের যে ত্রয়ীদের আঁতাত, এই আঁতাতকে ভাঙতে হবে। সে কাজটা আমরা করব। আর করবেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ এখন আরাবুল ইসলাম, শওকত মোল্লা, কাইজার আহমেদ, শেখ শাহজাহান। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকাশ্যে রাজ্যের প্রশাসনিক বৈঠকে গোটা বাংলার মানুষকে জানিয়ে দিয়েছেন যে তার বিধায়ক শওকত মোল্লা বোমা বাঁধেন। তারপরেও এরা দলের সম্পদ। সেই সম্পদ শেখ শাহজাহান সন্দেশখালীর শিয়াল এখন লুকিয়ে পড়েছে আর তাকে খাঁচাবন্দি করতে এবার
উঠে পড়ে লেগেছে মোদী সরকার। সেন্ট্রাল আইবি লুকআউট নোটিশ জারি করে দিয়েছে এবং এই লুকআউট নোটিশ জারির পর শেখ শাহজাহানকে যে শেয়ালের গর্তে লুকিয়ে থাকুক না কেন তাকে হির হির করে টেনে এবার গ্রেপ্তার করবে ইডি আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আর এক সম্পদ যে অচিরেই জেলের মধ্যে থাকতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা শুধু এখন এটাই দেখতে চাই, এদিকেই আমাদের নজর থাকবে যে সেন্ট্রাল যেভাবে লুকআউট নোটিশ জারি করে দিল এবং তারা এই রাজ্যের প্রতিটি ইডি আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করলো, প্রতিটি ইডি আধিকারিককে নিরাপত্তা দেওয়া হবে, যেটা আপনাদের বাংলার মেয়ের রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জার। লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যে আমাদের বাংলায় ইডি আধিকারিকদের এবার প্রত্যেককে ব্যক্তিগত নিরাপত্তা দিতে হচ্ছে। এই লজ্জার সরকারটাকে, নির্লজ্জ সরকারটাকে, চোর দুর্নীতিবাজ সরকারটাকে আপনারা আর কতদিন নিজেদের মাথায় বসিয়ে রাখেন সেটাই এখন দেখার। ভাবুন, ভাবতে থাকুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে, যদি মনে হয় এই প্রতিবেদন গোটা বাংলার মানুষের দেখা দরকার, অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা ঠিক এভাবেই আপনাদের চোখে চোখ রেখে আসল ঘটনা, তথ্য, যুক্তি এবং প্রমাণ দিয়ে তুলে ধরবো। আর আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।